শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। এমপি হওয়ার আগে ব্যক্তি পর্যায়ে সবচেয়ে বড় ব্রিজ যেটা আমি বানিয়েছিলাম, এইটার উদ্বোধনে আসছি। কিন্তু এমপি হওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ব্রিজটার নাম হচ্ছে গিয়ে সুরমা ব্রিজ। সুরমা বাগানের উপর, আমাদের এলাকার সবচেয়ে বড় বাগান হচ্ছে গিয়ে সুরমা টি গার্ডেন। এই সুরমা টি গার্ডেনের ভিতরে একটা ছড়া, যে জায়গায় আমার জীবনে এত সাহস করছি যে এত বড় ব্রিজ চিন্তাই করতে পারি নাই করতে পারবো, কিন্তু শেষ পর্যন্ত করেই ফেলছি। আপনাদেরকে দেখাইতে চাই, বাগানের বাচ্চাদের পানির সময় তারা স্কুলে যেতে পারতেন না। আমার কাছে এই কমপ্লেন করার পর অনেকগুলা ব্রিজ বানানোর পর সাহস বেড়ে গেল। চিন্তা করলাম যে এই ব্রিজটা, আমার মনে হয় 14টা পিলার আছে এখানের মধ্যে। আমি আপনাদেরকে দেখাইতে চাই যে ব্রিজটা কত বড় বানাইছি, আমি আপনাদেরকে একটু দেখাইতে চাই। ব্রিজটা কত বড় হয়েছে আপনাদেরকে দেখাইতে। এদিকে আপনি দেখতে পাবেন যে এইরকম বড় ব্রিজ আগে কখনো আমরা বানাইতে পারি না। এটা মনে হয় 100 ফিট হবে, 100 ফিটের উপরে হইতে পারে না, 100 ফিটের উপরে হইতে পারে। আমি এখানের এই সুরমা বাগানের যিনি সম্মানিত ম্যানেজার সাহেবকে জিজ্ঞেস করতে চাই, ম্যানেজার সাহেব, এই ব্রিজের কারণে মানে এত অল্প সময় আমরা বানাই ফেলছি, কি কি লাভ হয়েছে একটু যদি বলতেন। অনেক লাভ হয়েছে। আপনাকে প্রথমে এই মাননীয় এমপি সাহেবকে ধন্যবাদ জানাই। আর দ্বিতীয়ত আমার এই ব্রিজটা, এত বড় ব্রিজটা হওয়ার কারণে আমাদের বাগানের স্কুলের ছাত্রছাত্রীরা দূরে যেতে পারতেছে। শুধু স্কুলের ছাত্রছাত্রী না, অত্র এলাকার মানুষও উপকৃত হয়েছে যে এই ব্রিজটা যাতায়াত করতে পারবে। এবং এতই চতুর্শ্রেণী নদী বৃষ্টির সময়, যেটা মানে ভাবা যেত না এদিকে কেউ পার হতে পারত না। পুরো পাহাড়ের পানি দিয়ে নামতে, এবং অনেক স্রোত হয়, অনেক স্রোত হয়। এই ব্রিজটা হওয়ার কারণে সুরমা বাগানের সমস্ত শ্রমিক এবং শ্রমিক সন্তান তথা অত্র এলাকার লোকজন খুবই উপকৃত হয়েছে। আরেকটা জিনিস বলেন তো, যে এই ব্রিজে পানির সময় এদিকে যাইতে না পারলে তো আপনাদেরকে ঘুরে যেতে হয়, প্রায় 3 মাইল জায়গা ঘুরে যেতে হয়। মানে আর এদিক দিয়ে গেলে তো একেবারে এই তো দেখা যায়। হ্যাঁ, মানে এইটাতে না যাইতে পারলে মেইন রোডে যাইতে 3 মাইল জায়গা ঘুরে যেতে হয়। আর এখানে মানে 500 মিটার হবে না, 500 মিটার হবে না। আপনারা সাইজটা দেখাই। উনি যে বললো স্রোত বেশি, কি কারণে স্রোত বেশি দেখেন, এটা কত বড় হয়েছে দেখেন, মানে যে এটা পদ্মা নদীর মতো লাগে। আপনি দেখেন যে কত বড় হয়েছে, আপনি খেয়াল করে দেখতে পারবেন যে এটা যখন পানি নামে, এটা রীতিমতো একটা পদ্মা নদীর মতো থেকে শুরু করে সমস্ত পানি এদিকে নেমে আসে। এদিকে তো আরেকটা নদী আসছে, এখানে তো 2টা হয়েছে, এদিকেও পানি আসে, ওইদিকেও একটা পানি আসে। এদিকে দেখা, ওইদিকে দেখাইলে দেখা যাবে, এদিকে দেখাইলে দেখা যাবে যে পানির স্রোতটা কিভাবে আসে দেখেন আপনারা। এই যে দেখেন, এই যে এইখান দিয়ে একটা আসে, এদিক দিয়ে একটা আসে, আবার এদিক দিয়ে পাহাড়ের পানি আসে। 2টা পানি এক জায়গায় সেই জায়গায় বাড়ি দেয়, যার কারণে সেরকম স্রোত থাকে। তবে আমার ভালো লাগতেছে যে এমপি হওয়ার পরেও আমি এমপি হওয়ার আগের কাজগুলাই এখন পর্যন্ত করতে পারতেছি। এবং আপনারা জানেন যে এই এলাকাটারে আমি পর্যটন নগরী হিসাবে ঘোষণা করতে চাই, এবং নগরীর জন্য যা যা করা লাগে আমি করতেছি। এবং আমার বিশ্বাস 2 বছরের মধ্যে এই এলাকা আপনারা চিনতে পারবেন, এই এলাকা বদলাই দিব আমি। আমাদের এই 24টা চা বাগান, 2টা ফরেস্ট এরিয়া, আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আসেন। কত সুন্দর সুন্দর জায়গা আমাদের এলাকায় আছে, দেখে আপনারা খুশি থাকবেন। এবং ঢাকা থেকে যদি 4 ঘন্টা দূরত্বে আছে আমাদের এখানে, একবার আসলে দেখবেন আপনারা নিরাশ হবেন না। আর যদি 6 লেনটা হয়ে যায়, তাহলে মাত্র 2 ঘন্টায় আপনি ঢাকা থেকে আমার এলাকায় এখানে আসতে পারবেন। সুতরাং 2 ঘন্টা কোনো বড় সময় না। এবং আরো একটা মজার ইনফরমেশন আপনাদেরকে দিই, ঢাকা থেকে আপনি যে জায়গায় বাংলাদেশের যান না কেন, আমাদের এলাকায় সবচেয়ে কাছে যদি চা বাগানে যাইতে চান, চা বাগান হচ্ছে গিয়ে ঢাকা থেকে আমাদের সবচেয়ে কাছে। এই জন্য আপনারা এখানে আসতে পারেন। মাধবপুর চুনারঘাটে প্রায় 24টার মতো চা বাগান আছে, এগুলো এক্সপ্লোর করেন। বিদেশে তো যাবেনই, বিদেশে গিয়ে টাকা দেওয়ার চেয়ে দেশে কিছু কাজ করেন। আমরা আপনাদেরকে বিদেশের টাচ দেওয়ার জন্য যা যা করা লাগে আমি আপনাদেরকে বলতেছি, এটা আমরা করা সম্ভব আমাদের পক্ষে। শুনেন, বারবারই বলছি যে এমপি হওয়ার আগে, শপথ নেওয়ার আগে যে এলাকা পাইছিলাম, এই এমপি থেকে যাওয়ার আগে এর চেয়ে ভালো এলাকা রেখে যাব। শুধু ভালো না, বেশ ভালো এলাকা রেখে যাব, এবং পরবর্তী প্রজন্মের জন্য একটা বসবাসযোগ্য মাধবপুর চুনারঘাট রেখে যেতে চাই। এটাই এমপি হিসাবে আমার শপথ। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।